নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ও জনতা। 25 অক্টোবর শনিবার দুপুরে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। যে দুর্নীতি আমরা সিভিল সার্জন অফিসে হয়েছে ভোর 5টার সময় কিছু ছেলেবেলি কতিপয় যারা পরীক্ষার্থী তারা হয়ে লেগা ওখান থেকে প্রশ্নপত্র শুনে যে পরীক্ষা দিচ্ছে এইটি অবলম্বন বাতিল করতে হবে এবং যে ঘুষের কথা শুনছি সে ঘুষটাও অবলম্বন বাতিল করতে হবে। পুনরায় নতুন করে নিয়োগের জন্য আমরা সার্কুলার দিতে হবে। ছাত্র জনতার অভিযোগ, 24 অক্টোবর শুক্রবার ছিল কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু পরীক্ষার আগের দিন মধ্যরাতে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে 30 জন শিক্ষার্থীকে প্রশ্ন দেয়া এবং তাদের পরীক্ষা নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা সকল গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার ও প্রকাশ করা হয়। এমন তথ্যের ভিত্তিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। কুষ্টিয়া সদর হসপিটালের যে আরএমও তার বাসায় আগের দিন অর্থাৎ 23 তারিখ রাত থেকে যারা টাকার বিনিময়ে চাকরি প্রত্যাশী যারা ছিল তাদেরকে আগের রাতে নিয়ে গিয়ে তাদেরকে প্রশ্ন দেওয়ার মাধ্যমে তাদেরকে প্রিপেয়ার করা হয়েছে, তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে তার বাসায় এবং পরবর্তীতে সকালে হলে তাদেরকে পাঠানো হয়েছে। এই ভিডিও আমাদের কাছে আছে এবং তাদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যম পর্যন্ত তাদেরকে ওখানে নিয়ে আসা হয়েছে, আমরা সেটা দেখেছি। এবং আমাদের কর্মসূচি মূলত এখানে আজকে যে নিয়োগ পরীক্ষা হয়েছে এই নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে, এই ফলাফল বাতিল করতে হবে, এই পরীক্ষা পুনরায় নিতে হবে। এবং কুষ্টিয়া সদর 250 শতাংশ বিশিষ্ট সদর হাসপাতালের আরএমও তার বড় ভাই প্রায় 30 থেকে 40 জন পরীক্ষার্থীকে নিয়ে তার বাসায় রাতভর রেখে আমি সকালবেলা দেখলাম যে ওই সব পরীক্ষার্থীরা তার বাসা থেকে বেরোয় পরীক্ষার হলে আসতেছে। তার মানে সেখানে কি হয়েছে? 30-40 জন ক্যান্ডিডেট একটা বাসার মধ্যে কেন? নিশ্চয়ই সেখানে কোনো হয় প্রশ্ন দিয়ে পড়াচ্ছে, মানে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন দালাল আমাদের কাছে এসে বলছিল রাত্রে প্রশ্ন দিয়ে পড়ানো হবে টাকা দিলে, তো নিশ্চয়ই তারা টাকা দিয়েছে এবং তাদের সেসব প্রশ্ন পড়িয়েছে এবং সেটা সকালে পরীক্ষা দিচ্ছে। তো এখানে তো আমাদের পড়াশোনা করে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না। তবে অভিযোগ অস্বীকার করেন আরএমও ডাক্তার মোহাম্মদ হোসেন ইমাম। বলেন, ভোররাতের ঘটনা তিনি কিছুই জানতেন না, অভিযোগটি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। কালকে যে ঘটনা ঘটেছে এটা সম্বন্ধে আমি একদমই জ্ঞাত না, আমার এটা সম্বন্ধে কোনো ধারণাই নাই যেরকম একটা ঘটনা ঘটছে বা এখানে ঘটে যাচ্ছে। হ্যাঁ, তো আমি যখন সকালে জানতে পারলাম, আমি শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে উঠি একটু রেস্টটা নেওয়ার জন্য, তখন আমাকে বলছে যে এরকম ঘটনা ঘটে গেছে। তো আমি তারপরে ফোনটা ওপেন করার সাথে সাথে অনেকগুলো ফোন পাই, তখন আমি বলি আমি তো ব্যাপারটা জানি না, তাহলে আমি একটু খোঁজখবর নিই কী হয়েছে। হ্যাঁ, তারপরে আমি ওপরে যারা মেস আছে ওদেরকে বললাম, ওরা বলছে ওরা পরীক্ষার্থী ছিল সিভিল সার্জন অফিসের। তেমন সবই ঠিক আছে, তো ওদের ওভাবে পালাতে হলো কেন? হ্যাঁ, যেটা উত্তরটা ওরা আমাকে দিতে পারে। আমার কথা খুব পরিষ্কার যে যদি এই ব্যাপারটা নিয়ে কোনো প্রকার তৈরি হয় সন্দেহ, তাহলে এটার জন্য একটা তদন্ত কমিটি হোক এবং তদন্ত হোক। এখানে আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি দোষী। এ সময় নিয়োগ পরীক্ষা বাতিল এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ 3 দফা দাবিতে কর্মসূচি দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।